সরকার অসহযোগিতা করছে। তাই এবার কুম্ভে হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন স্ত্রী। কি হয়েছিল বলুন তো? হুম কি হয়েছিল বলুন বলুন। স্নান করতে গিয়েছিল আমার স্বামী কুম্ভ মেলায় গিয়ে স্নান করেছে। স্নান করে ওঠার সময় আর আমরা পাইনি কিছু, তাই প্রশাসনকে ওইখানকার পুলিশকে বলেছিলাম, তো কোনো কথাই শোনেন। শোনার পর আমরা এখানে এসে হাজির হলাম, ওইখানে সব জানালাম, জানাই কোনো কথাই শুনছে না। সেই জন্য আমরা এখানে দিদির কাছে এসডি অফিসে জানালাম। কি বলছে ওখানকার পুলিশ? কি বলছে? এখানে বলছে ওই থানায় যাও, আবার ওই থানা থেকে বলছে এই থানা যাও। তাহলে আমরা কি করব? আমাদের মানুষ আমরা ফিরে কি চাইছেন আপনারা? আমাদের মানুষ কি চাইব? আমাদের মানুষ পুলিশে খুঁজে বার করে দেয়, আর কি বলবো। কি নাম আপনার? আমার মঞ্জু রাউ। স্বামীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদনপত্র জমা দিলেন স্ত্রী মঞ্জু রাউত। মহকুমা শাসক আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 22শে ফেব্রুয়ারি গ্রামের অনেকের সঙ্গে ট্যুরিস্ট বাসে বীরভূমের মল্লারপুর থেকে কুম্ভ স্নানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ গিয়েছিলেন বামাপদ রাউত। 24শে ফেব্রুয়ারি বিকেলে কুম্ভ স্নান ঘাটের 4 নম্বর সেক্টরে পৌঁছে যান। সন্ধ্যের দিকে ত্রিবেণী সঙ্গম ঘাটে একই সঙ্গে সকলে স্নান সারেন। ফেরার সময় গ্রামের লোকজন তাকে আর দেখতে পাননি। বাবার নিখোঁজের খবর পেয়ে ছেলে বাপি রাউত 26শে ফেব্রুয়ারি সকালে প্রয়াগরাজ পৌঁছে যায়। ওই দিন বাপি সংশ্লিষ্ট দারাগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু এখনো পর্যন্ত স্বামীর কোনো খোঁজ মেলেনি। উত্তরপ্রদেশের পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ। আমরা 22 তারিখ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমরা কুম্ভ স্নান করতে যাই। আমরা গ্রামের 15 জন ছিলাম এবং সমস্ত গ্রামবাসী চারিপাশে মিলে প্রায় 300 জন ছিলাম। কোন গ্রাম? আমাদের বাড়ি হচ্ছে গড়িয়া বর্জ। কোন পঞ্চায়েত? কোন থানা? মাসরা অঞ্চল। থানা রামপুর। থানা রামপুরহাট। নিয়ে তারপর কি হলো? আমরা 22 তারিখে গিয়ে 24 তারিখে স্নান সেরে সন্ধ্যা 6টার মধ্যে স্নান ঘাট থেকে ওঠার সময় দেখছি আমাদের জামাইবাবু নাই, হারিয়ে গেছে। তারপরে আমরা ওখানে খয়াপায়া কেন্দ্রে অভিযোগ করি। খয়াপায়া কেন্দ্র বলছে আমাদের কাছে হবে না, কোতোয়ালি যাও। কোতোয়ালি বলছে দারাগঞ্জ যাও। দারাগঞ্জ বলছে অমুক থানায় যাও। থানায় ঘুরে ঘুরে আজও পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাইনি উত্তরপ্রদেশ সরকারের কাছে, থানা থেকে। আজ আমরা এসডিও অফিসে দরখাস্ত জমা দেওয়ার জন্য দিলাম এবং মাননীয় ডিএম মহোদয়কে দিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দরখাস্ত জমা দিলাম। উত্তরপ্রদেশ সরকার কি আপনাদেরকে সাহায্য করেছে? না, উত্তরপ্রদেশ সরকার আমাদের কোনো সাহায্য করেনি। আপনারা কি থানাতে অভিযোগ করেছেন? আমরা থানাতে অভিযোগ করেছিলাম। কি বলেছে? থানায় বলছে এই থানা নয়, কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা বলছে দারাগঞ্জ থানা। দারাগঞ্জ থানা আরেক থানা থেকে খয়াপায়া কেন্দ্রে, এই করে ঘুরে মানে কোনো থানাতে অভিযোগ করতে পারেননি? আমি। কত তারিখে হারিয়েছিল? 24 তারিখ সন্ধ্যা 7টায়। আমরা 22 তারিখে রওনা দিই। আমরা 24 তারিখ স্নান সেরে ওঠার সময় আমরা লোক হারিয়ে। আপনার জামাইবাবুর নাম কি? আমার জামাইবাবুর নাম হচ্ছে বামচন্দ্র রাউত। আপনি কে হচ্ছে সবকে? আমি ওর শালা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম দুঃখ রাউত। দুঃখু রাউত। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা এসডি অফিসে দরখাস্ত জমা দিলাম এবং কাকে জমা দিলেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে জমা দিলাম দরখাস্ত এবং আমরা ডিএম সাহেবকে জমা দিলাম এবং এসডিও সাহেবকে জমা দিলাম। আমাদের লোক আমরা যেন ফিরে পাই এবং আমাদেরকে সহযোগিতা করা হবে।